আসসালামু আলাইকুম। আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার সময় এই সন্ধ্যা নদীটি অতিক্রম করতে হয়। আমি আমার কিছু বন্ধু বান্ধব নিয়ে আজকে আমার গ্রামের বাড়িতে গিয়েছি। সেখানে গিয়ে আজকে আমরা সারাটা দিন কীভাবে উপভোগ করলাম, এই প্রাকৃতিক পরিবেশের সাথে আমরা কিভাবে মিশেছিলাম, এই পুরো বিষয়টা আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। আসলে বড়ই পাড়তে সবসময় বড়ই গাছে ওঠার প্রয়োজন নেই। আসিফ ভাইয়ের লাথি, তারপরে গিয়ে আমাদের যে ইমরান খান ভাইয়ের লাথি দুইটা দেখলেই আপনারা বুঝবেন যে বড়ই পাড়তে হলে বড়ই গাছে ওঠার কোনো প্রয়োজন নেই। এই যে যে বিষয়টা আমরা জাল দিয়ে মাছ ধরবো। জালটা নিলাম, আলহামদুলিল্লাহ। মাথাটা উঠছিল তো কি কইলাম বাতিল করে দেখতে তাল গাছে কাঁঠালের মুকুল ধরেছে, বড় বড় এক একটা কাঁঠাল। মামা একটা জোরে ধর, জোরে জোরে। বন্ধু আমাকে তো সরাইতেছে। এটাই সব থেকে বড় মাছ যেটা আমরা ধরছি, এবং এইটাই আমরা বারবিকিউ করার জন্য রাখছি। মামা মামা দুই হাতের এক হাত ছাড়লে লঙ্গি খুললে নিচে পড়ে থাকবে কিন্তু। রিয়েল মাছ মামা, তুই মামা সেই মামা। সেই 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 এটা শাকার মাছ, যেটা নিয়ে বাংলাদেশ এখন সব থেকে বেশি আতঙ্কিত। এটা বুড়িগঙ্গা সহ বাংলাদেশের সকল প্রান্তে এই মাছটা ছড়াই গেছে। ছোট ছোট সকল মাছ খেয়ে ফেলে এই মাছটা। ওরে মামা, দেখতে হবে না কতগুলো মাছ আমরা পেয়েছি। মাছ ধরা শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে আসছি এখন
মাছ বারবিকিউ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তো আমরা মাছ ম্যারিনেট করলাম, তারপরে যে বড়ই ছিল ওই বড়ই আমরা আসলে আচার করে খেলাম। মাছ বারবিকিউ চলমান। আমরা তেলাপিয়া মাছ এবং কাতল মাছ নিলাম বারবিকিউ করার জন্য। কিছু মাছ বারবিকিউ হওয়ার পরেই এখানে আসলে খাওয়া শুরু করে দিয়েছে সবাই। হ্যাঁ, আসলে সবাই আসলে অপেক্ষা করতে পারে না। তো ফিশ বারবিকিউ করা শেষ, এখন আমরা সবাই খাবো। সবাইকে আসলে খুবই ধন্যবাদ।